গত ঈদের পরে গ্রামে এসে আমরা প্রচণ্ড গরমের মধ্যে পড়েছি। গরমটা এমন পর্যায়ের ছিল যে এটা কোনোভাবেই সহ্য করার পর্যায়ে ছিল না। 3-4 দিন মোটামুটি আমরা ঘরবন্দি অবস্থায় কাটিয়ে দিয়েছি। ঢাকায় ফিরে আসার আগের দিন মনে হলো গ্রাম থেকে কিছু কলা কিনে নিয়ে ঢাকায় ফিরব। আর ইনি হলেন আমাদের নির্মল দা। দেখেন ও আপনি যে দামটা আমি বেছেন ওইভাবেই দিব না, ওর সমস্যা নাই। একটু দেখেন, এই জন্য আরো ওই যে জাহিদুল নিয়ে আসছি যে সকালে এসে নিলাম, সমস্যা নাই। তাই ভাই এখনো কেটে দিতে পারেন, আসার সময় পাবো না, আবার বলে যাবো তো 12টার দিকে। কালকে খুব প্রেশার থাকতে হবে, যাবো কালকে। কলাবাগানের পাশাপাশি এই পানের বড় স্টিরও মালিক তিনি খুব সাধারণ মানুষ, একেবারে মাটির মানুষ যাকে বলা যায়। একটু দেখে রাখেন আছে কিনা। দেই না, চলো নাইলে না দেই কি নিতেছে এখন নিলে কি সমস্যা, এখনো তো আমরা আছি। চলো গেলে দেখান আর কি এইভাবে ঘুমাই। ঠিক আছে, আমাদের 9টা হবে তো 11টায়। আর এই হচ্ছেন আমাদের বড় ভাই, ওভার অ্যাক্টিং এর ওস্তাদ। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। দাও তো লাঠিটা ফালাই মারবো। কলা কেনার প্ল্যান নিয়ে আমরা আমাদের পূর্ব পরিচিত নির্মলদার কলা বাগানে গিয়ে পৌঁছেছি। একটাই আছে। এটা কাটেন তাইলে আগে। নির্মলদাকে আমরা শুরুতেই বলেছিলাম তিনি বাজারে যে দামে কলা বিক্রি করেন আমরা সেই দামই তাকে দেব। তারপর নির্মলদা শুরু করলেন কলা কাটা। বেছে বেছে ভালো দেখে আমাদের জন্য 5টি কলার গাছ কাটলেন। বাজারের তুলনায় অবশ্য উনি অনেক কম দামে চেয়েছেন, সেই জন্য আমরা আবার তার সাথে দাম নিয়ে বার্গেনিং করে নিয়ে তিনি যা চেয়েছেন সেটা দিয়ে আমরা কলাগুলি নিয়ে এসেছি। তাতে সেও খুশি হয়েছেন, আমরাও খুশি। আর একেবারে নিজে বাগান থেকে সরাসরি কলা কিনে নিয়ে আসা এটার আনন্দটাই অন্যরকম। নাইলতা আমি ছোট একটা ছোট কি আর ছিল নাকি দাদা? লাগে না ছোট কি আরেকটা ছিল নাকি? ছোট তো একটা জায়গা নিয়ে যাবে। আপনি তো এবার দোলছে তো আমি দেবো তো মনে হয় না, দোলছে লাগে না। মোটামুটি ভালো মজা করতে করতে আমরা কিছু কলা কিনে ফেললাম। আমাদের সাথে আমাদের টমিও বেশ মজা করেছে। হয় নাই আইছে সহ্য নাই। তুমি এটা করতে দিয়ে আবার দেখতে যাও যাও, তুমি ওঠো, তুমি উঠলেই ও উঠবে। যাও যাই যাও, তোমরা যাও, তোমরা গেলেও যাবে। গ্রামের এই বাসা সাঁকো পার হওয়ার আলাদা একটা মজা আছে। দেখছেন টমি সাঁকো পার হতে পারছে না, কিন্তু সে সাঁতরে পার হচ্ছে খুব সুন্দর করে। আমাদের দৃশ্যটি দেখতে খুবই ভালো লেগেছে। এটা ঝাড়া দাও এবার। ঘোরাঘুরি শেষে আমরা কলা নিয়ে ফিরেছি মজিদার ভ্যানে করে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ব্লগে, ততদিন ভালো থাকুন।